नमस्कार बंधुरा सबाई केमन आछेन आमी बिनाल आमी 5 बछरेर बेशी समय धरे शेयर बाजारेर साथे जुक्त आछि। आजकेर एई भिडियोते आमरा आलोचना करब आजकेर बाजार निये एबं आमादेर बाजारेर परबर्ती मुभमेंट कि होते पारे सेटाओ आजकेर एई भिडियोते आमरा डिटेल्से आलोचना करब। तो बाजार खुलतेई आमरा लक्ष्य करछि निफ्टी एबं बैंक निफ्टिर भितरे भालो धरनेर मुभमेंट किन्तु एकटा होयेछे, जेखाने निफ्टी 120 पॉइंटेर उपरे किन्तु पजिटिभे चले गियेछिलो एबं सेखाने किछुटा प्रफिट बुकिंगेर कारणे आस्ते आस्ते नीचे चले एसेছে एबं 32 पॉइंटेर काछाकाछि पजिटिभे किन्तु बाजार क्लोजटा करे दिएছে। तो आगेर भिडियोते आमरा आलोचना करेছিলাম टेक्निकल चार्ट যখন আমরা অ্যানালাইসিস করেছিলাম সেখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম বাজারে এই মুহূর্তে যেখানটায় যে লেভেলটায় বাজার চলছে এটা কিন্তু একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেল, এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা বাজারের ভিতরে রয়েছে। সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে ডিটেইলসে আলোচনা করেছিলাম এবং 101% তেমনটাই কিন্তু বাজারে হয়েছে। তো যারা ভিডিওটা দেখেছিল তারা কিন্তু সেখান থেকে একটা বেসিক আইডিয়া পেয়ে গিয়েছিল। तो आजकेर এই ভিডিওতে আমরা টেকনিক্যাল চার্ট তো আলোচনা করবই, তার সাথে সাথে কিছু ফান্ডামেন্টাল রিজনও রয়েছে, সেগুলো আজকের ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তো দেখুন এখানে প্রথম যে রিজনটা উঠে আসছে সেটা হচ্ছে জিএসটি রিডাকশন পাম্প। তো এখানে জিএসটির ব্যাপারটা নিয়ে আগের ভিডিওতে আমরা ডিটেইলসে আলোচনা করেছি। সেখানে কোন কোন সেক্টরের কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট জিএসটি রিডাকশন করা হয়েছে সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম, ডিটেইলসে কিন্তু আলোচনা করেছিলাম। তো সেখানে কোন কোন সেক্টর উপরে যেতে পারে জিএসটি রিডাকশনের কারণে সেগুলো ডিটেইলসে আলোচনা করেছিলাম। তো আপনি যদি এখনো পর্যন্ত ওই ভিডিওটা না দেখেন তো আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, আপনি চাইলে সেখানে গিয়ে চেক আউট করতে পারেন। তো এখানে আজকে যেটা লক্ষ্য করেছি জিএসটি রিডাকশন পাম্প কিন্তু মার্কেটের ভিতরে আজকে একটা হয়েছে, যেটা বেসিক্যালি অটো সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, সিমেন্ট সেক্টর এগুলোর উপরে কিন্তু আমরা দেখেছি। জিএসটি অটো সেক্টরে বেসিক্যালি আগে 28% ছিল এবং সেটাকে রিডাকশন করে 18% করে দেওয়া হয়েছে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে অটো সেক্টরের উপরে ভালো ধরনের একটা মুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তেমনটাই কিন্তু বাজারে হয়েছে। তো এখানে দেখুন আজকে কিন্তু আমরা টাটা মোটর বলুন, টিভিএস মোটর বলুন, অশোক লেল্যান্ড বলুন, মারুতি সুজুকি বলুন, সেগুলোর ভিতরে কিন্তু ভালো ধরনের পাম্প আমরা লক্ষ্য করেছি। তাছাড়া আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উপরেও কিন্তু ভালো ধরনের পাম্প লক্ষ্য করেছি। সেখানে কিছু জীবনদায়ী ওষুধের উপরে কিন্তু জিএসটিটাকে নীল করে দেওয়া হয়েছে। যারা যারা এই জীবনদায়ী ওষুধ ম্যানুফ্যাকচার করে সেই সমস্ত স্টকগুলো কিন্তু ভালো ধরনের মুভ এখানে দিয়েছে, এগুলো ডিটেলসে কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তাছাড়া এখানে কিন্তু তেমন কোনো নিউজ আমি লক্ষ্য করতে পারছি না। আর একটা নিউজ রয়েছে যেটা হচ্ছে ফেড ইন্টারেস্ট রেট কাট করার একটা সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরে, সেটার কারণেও কিন্তু একটা পজিটিভ ভাইব বাজেটের ভিতরে রয়েছে। তাছাড়া এখানে কিন্তু বাজারের ভিতরে স্ট্রেংথ এখনও কিন্তু তেমন ভালোভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। কারণটা হচ্ছে এফআইআই কিন্তু এখানে এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি সেলিং প্রেশার দিচ্ছে। তাছাড়া ইউএস প্রেসিডেন্টের যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাইব সেটাও কিন্তু এখনও পর্যন্ত আনসার্টিনিটি মার্কেটের ভিতরে এইভাবে সেটার কারণে চলছে। এখানে যদি আমি এফআইআই ডিআই এর ডাটাটা এখানে ওপেন করি তো আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কন্টিনিউয়াসলি সেলিং প্রেশার এফআইআই এর তরফ থেকে এখানে দিয়েছে। এফআইআই অনেকে জানে না, তো আমি আরও একবার বলে দিই, প্রতিদিন কিন্তু আমি যখন এটা নিয়ে আলোচনা করি তখন বলে দিই। এফআইআই মানে হচ্ছে বিদেশ থেকে যারা আমাদের দেশে ইনভেস্টমেন্ট করে, এর ফুল ফর্ম হচ্ছে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর। আর ডিআইআই মানে হচ্ছে এর যে ফুল ফর্ম হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টর। এরা হচ্ছে বেসিক্যালি আমাদের দেশ থেকে ইনভেস্টমেন্ট করে। এরা বেসিক্যালি কি হয়, বড় বড় মিউচুয়াল ফান্ড হাউস, ক্যাপিটাল হাউস, এরাই কিন্তু ইনভেস্টমেন্ট করে। আমাদের বাজারকে ওঠানো নামানোর পিছনে সবচাইতে বড় ভূমিকা কিন্তু এদের থাকে। তো এটা কিন্তু রয়েছে। তো এখানে কন্টিনিউয়াসলি আপনি দেখতে পাচ্ছেন যে সেলিং প্রেশার কিন্তু এখানে দিচ্ছে। তো এরা যখন এটা আবার বাইংয়ে কনভার্ট হবে তখনই কিন্তু আমাদের বাজারের ভিতরে আবার ভালো ধরনের একটা স্ট্রেংথ পুনরায় ব্যাকে চলে আসবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি রিজন, এর থেকে তেমন কিছু রিজন এখনো পর্যন্ত উঠে আসছে না। তো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে চার্ট নিয়ে আলোচনা করব। তো চার্টে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাউ জোন্সের চার্টটা একটু প্রথমে সংক্ষেপে আলোচনা করে নেব। তো ডাউ জোন্স দেখুন এখানে কি করেছে, ডাউ জোন্স কিন্তু এখানে আমি আলোচনা করেছিলাম ডাউ জোন্সের এটা হচ্ছে একটা কি রেজিস্ট্যান্স লেভেল। তো এটার উপরে কিন্তু এটাকে ব্রেক করে এটার উপরে চলে এসছে এবং এই জায়গায় কিন্তু একটা কনসলিডেশন টাইপের কিন্তু এখানে একটা করছে, সেটা কিন্তু আপনি এখানে দেখে বুঝতে পারছেন। তো এটাকে যখন এই কনসলিডেশন করে যদি এখান থেকে একটা উপরে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের ভিতরেও কিন্তু একটা ভালো ধরনের পজিটিভ ভাইব আসবে এবং সেখান থেকে একটা ভালো ধরনের ফিডব্যাকও কিন্তু ওই মার্কেট থেকে আমাদের মার্কেটে চলে আসবে। তো এটা হচ্ছে বেসিক রিজন ডাউ জোন্সের। ডাউ জোন কিন্তু ভালো ধরনের একটা কন্ডিশনে এখনো পর্যন্ত রয়েছে, ডাউ জোন কিন্তু নেগেটিভ কন্ডিশনে নেই, ডাউ জোন কিন্তু একটা ভালো ধরনের পজিটিভ ভাইব ডাউ জোন্সের ভিতরে রয়েছে। তো আসুন এবার আমাদের মার্কেট নিয়ে আলোচনা করি, আমাদের দেশের ইন্ডেক্সটা নিয়ে এখানে আলোচনা করি, নিফটি 50 চার্ট নিয়ে আলোচনা করি। তো এখানে প্রথমে আমি নিফটি 50 চার্টটা এখানে ওপেন করে নেব।
প্রথমে দেখুন আমি এখানে উইকলি হিসাবে আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে এখানে উইকলি কি কন্ডিশনটা রয়েছে ডাউ জোন্সের নিফটি 50-র ভিতরে। তো এখানে দেখুন নিফটি 50 কিন্তু এখানে আগের সপ্তাহে পজিটিভে ক্লোজ করেছে, এ সপ্তাহে শুরু এখানে পজিটিভে হয়েছে। এবার দেখা যাক কি হয়। এটা কিন্তু একটা খুব ভালো ধরনের সাপোর্ট লেভেল রয়েছে। আমি যদি এখানে ডে চার্ট হিসাবে আপনাদের দেখাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে ডে চার্টের ভিতরেও কিন্তু একটা ভালো ধরনের সাপোর্ট লেভেলের উপরে এখানে রয়েছে। তো অনেকে কিন্তু ভয় পেয়ে গিয়েছিল, আমি সেখানে আলোচনা করেছিলাম এই যে সাপোর্টটা রয়েছে এটা কিন্তু খুবই ক্রুশিয়াল সাপোর্ট লেভেল, এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা রয়েছে। তো এখানে যে গ্যাপটা তৈরি করেছে এই গ্যাপটা ফিল করতে বাজার আসবে এটাও আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে, এখানে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো এখানে দেখুন এখানে কিন্তু রিটেস্টটা করে নিয়েছে এবং এখান থেকে আবার একটা উপরে যাওয়ার সম্ভাবনা আমি এখানে নিফটি 50-র ভিতরে দেখছি। তো আপনি এখানে কিন্তু সেটা দেখে ক্লিয়ার বুঝতে পারছেন, এখানে কিন্তু আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম। তো এবার আমাদের মেন রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, এবার আমাদের মেন যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা এইখানটায় রয়েছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স। তো এখানে রেজিস্ট্যান্স ফেস করে যদি কনসলিডেশন করে এই লেভেলটাকে ব্রেক করে দেয়, এইভাবে যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা মানে ভাইব তৈরি হয়ে যাবে এবং স্টকগুলোর ভিতরে ভালো ধরনের একটা পজিটিভ ভাইব তৈরি হয়ে যাবে এবং ভালো ধরনের একটা পাম্প আমরা স্টকগুলোর ভিতরে দেখতে পারি। তো এখানে বেসিক্যালি আমরা এই মুহূর্তে কি করব, তাছাড়া এখানে একটা যদি আমি এখানে 200 মুভিং এভারেজ 200 মুভিং এভারেজ যদি দিই তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 200 মুভিং এভারেজের উপরেই কিন্তু মার্কেট এখনো পর্যন্ত ট্রেড করছে। এটা কিন্তু 200 মুভিং এভারেজের নিচে যদি চলে আসে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে মার্কেটের ভিতরে একটা নেগেটিভ সেন্টিমেন্ট চলে এসেছে, কিন্তু এটা কিন্তু হয়নি। এখনো পর্যন্ত 200 মুভিং এভারেজের উপরেই কিন্তু ট্রেডটা করছে। যত সময় এটা করবে তত সময় আপনি বলতে পারেন যে মার্কেটের ভিতরে পজিটিভ ভাইব রয়েছে। সেটা আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি যে এখানে সাপোর্ট লেভেলটাও কিন্তু খুবই একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে। সাপোর্ট লেভেলের নিচে আসলে আমরা নেগেটিভ হিসাবে একটা এক্সপেক্ট করতে পারি, সেটা কিন্তু হয়নি। যেটা আলোচনা করেছিলাম যে উপরে যেতে পারে সেটাই কিন্তু এখানে হচ্ছে। তো এটাই হচ্ছে এর যে মেন যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, তো এটা হচ্ছে 25,232-এর কাছাকাছি এর ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এটাকে ব্রেক করে আরও উপরে গেলে কিন্তু ভালো ধরনের আমাদের অল টাইম হাইটাও ব্রেক করতে পারে ভবিষ্যতে। ফার্স্ট রেজিস্ট্যান্স কিন্তু এখানে ফেস করতে পারে 25,232-এর কাছাকাছি। এবং এখানে যে বেস সাপোর্ট লেভেল বা এখানে আপনি বলতে পারেন এখানে যে সাপোর্ট জোনটা রয়েছে এটা কিন্তু এই যে 24,226-এর কাছাকাছি কিন্তু এখানে রয়েছে। তাছাড়া 200 মুভিং এভারেজও কিন্তু এখানে রয়েছে। তো নিফটির ভিতরে কিন্তু এখন পজিটিভ ভাইব রয়েছে। এখন আপনি কি করবেন, এখন আপনি যে সমস্ত স্টকের উপরে জিএসটিটাকে রিডাকশন করা হয়েছে আপনি সেই সমস্ত স্টকগুলোকে পিক আপ করতে পারেন। যাদের ফান্ডামেন্টাল স্ট্রং সেই সমস্ত স্টকগুলোকে পিক আপ করে সেখানে কিন্তু হোল্ড করতে পারেন। 22 তারিখের পর থেকে কিন্তু জিএসটিটা এটা বেসিক্যালি চালু হবে, তারপর কিন্তু এই সমস্ত স্টকের ভিতরে আরও ভালো ধরনের পাম্প আমরা লক্ষ্য করতে পারি। তো এটাই হচ্ছে ওভারঅল ভাইব নিফটি 50-র ভিতরে। এবার আমরা আসুন ব্যাংক নিফটিকে একটু আলোচনা করে নিই। তো এখানে ব্যাংক নিফটির চার্টটা এখানে আমি ওপেন করে নেব, ডে হিসাবে আমি প্রথমে দেখব। তো এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। তো এখানে ব্যাংক নিফটি দেখুন আমি যেটা আলোচনা করেছিলাম আপনাদের ভিতরে এখানে অনেকেই ভয় পেয়েছিল, এই যে লেভেলটা রয়েছে এখান থেকে অনেকে ভেবেছিল যে ব্রেক হয়ে যাবে, অনেকে কিন্তু অনেক ভয় পাচ্ছিল। আমি আপনাদেরকে বলেছিলাম অত সহজে এটাকে ব্রেক করতে পারবে না, কেননা এখানে যে লেভেলটা রয়েছে এটা কিন্তু হেভি ধরনের একটা সাপোর্ট লেভেল। দেখুন এটাই বারবার যখন মার্কেট গিয়েছে এখান থেকে প্রাইস রিজেকশন হয়েছিল, মানে এটা আগে রেজিস্ট্যান্স লেভেল ছিল এখন এটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে। তাছাড়াও কিন্তু এখানে 200 মুভিং এভারেজের উপরেও কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক নিফটি ট্রেড করছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এর ভিতরে কিন্তু একটা পজিটিভ ভাইব অলরেডি রয়েছে। তো এই সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে আপনি কি করবেন, এখানে আপনি চাইলে যে সমস্ত স্টকগুলো এই মুহূর্তে আন্ডার ভ্যালুড রয়েছে, আপনার যদি রিস্ক নিতে আপনি কম আপনার যদি রিস্ক নিতে আপনার যদি মনে হয় যে আপনি একটু রিস্ক কম নেন আপনি তাহলে কি করবেন, আপনি সেক্ষেত্রে লার্জ ক্যাপের যে সমস্ত স্টকগুলো রয়েছে ব্যাংক নিফটির সেখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনার মনে হতে পারে যে সমস্ত স্টকগুলো রয়েছে একটু হাই রিস্কি সেখানে ইনভেস্টমেন্ট করব, সেক্ষেত্রেও আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, নিফটি যে মিড ক্যাপের যে স্টকগুলো রয়েছে সেখানে কিন্তু করতে পারেন। স্মল ক্যাপে এই মুহূর্তে যাওয়ার দরকার নেই, এই মুহূর্তে আপনি একটু রিস্ক বেশি নিতে চাইলে মিড ক্যাপে যাবেন, স্মল ক্যাপে এই মুহূর্তে যাবেন না, সেখানে কিন্তু স্মল ক্যাপে একটু বেশি ওঠানামা করে, সেক্ষেত্রে একটু রিস্ক আরও অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি মিড ক্যাপকে চুজ করতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল ভিউ। তো এখানে যে মেন ফার্স্ট যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে এটা হচ্ছে 56,146-এর কাছাকাছি এবং এই যে লেভেলটা রয়েছে আপনি দেখছেন যে এটা হচ্ছে 53,197-এর কাছাকাছি। এই লেভেলটা হচ্ছে এখানে একটা সাপোর্ট জোন রয়েছে এবং রেজিস্ট্যান্স লেভেলটা 56,146 এখানটাই রয়েছে। তো এই লেভেলের ভিতরেই কিন্তু আমাদের এই মুহূর্তে আমি দেখছি মার্কেটকে এবং এই মুহূর্তে একটা পজিটিভ ভাইব ব্যাংক নিফটির ভিতরেও কিন্তু আমি লক্ষ্য করছি। তো আশা করি আপনি ওভারঅল ভিউটা বুঝতে পেরেছেন যে কি কন্ডিশন এই মুহূর্তে নিফটি এবং ব্যাংক নিফটির ভিতরে রয়েছে এবং কিভাবে কোন সেক্টরের ভিতরে আমরা ট্রেড করব। ট্রেড আপনি সেই সমস্ত সেক্টরের উপরে করুন যে সমস্ত সেক্টরের ভিতরে জিএসটিটা হেভি পরিমাণ রিডাকশন করা হয়েছে।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।